করে দিবি, স্পিড নাই যাবে ইমামের, হাই স্পিড চালাতে হবে, ধর আর ঠুকে ছেড়ে দে। বলে মাল কোথায় গিয়ে লাগবে সে কিয়ামতের দিনে দেখা যাবে। আমার মুসলমান ভাই, আপনি বলছেন দ্বীনি ইলম হাসিল করব, ইসলামের শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি যদি সকালবেলায় উঠে গোয়ালতোড় যান, সকালবেলায় উঠে যদি গড়বেতা যান, সকালবেলায় উঠে যদি মেদিনীপুর টাউনে যান, আর কোনো অপরিচিত হোটেলে খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই না কাটা। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আর জবাইটা হালাল না হালাল নয়? হালাল। গরুটা জবাই কিনা, খাসিটা জবাই কিনা, মুরগিটা জবাহ কিনা, আপনাকে শর্ত এটা। এরপর চলুন একটা নতুন বাঁশ দিই। বাঁশ আমার সবাই নিতে পারে না, এই সকালবেলায় গাল খেতে হবে এইসব বাঁশ দিয়ে গেলে, অসুবিধা কিচ্ছু নাই। সকালবেলায় উঠে আপনি আপনার বাজারে গেলেন, রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল, বয়ান করে গেছে হালাল মাল খেতে, জবাই করা 1 কিলো মাংস দে, লিচ্ছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? যদি বলেন হুজুর সুদ কি, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 36 বার। যারা সুদখোর আছে, সকালবেলায় চায়ের দোকানে খোঁজ নিবেন, সুদখোর মাল কটা বলবে, ইয়াসিনকে আবার আনেবে বাজে হুজুর, ওটা ওই মাল কটা গাল দিবে। তু গাল দিলে তো সুদটা হালাল হবে না, তু গাল দিলে নবীজির হাদিস পাল্টাবে না, তুমি গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না। সুদ হারাম, ব্যবসা হালাল। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, তারা নেক সন্তান হতে পারে না, তার সন্তানরা নেক হবে না। আর যারা সবজি আলু তুলে দাও, যেটা তুলবেন তুলুন, তার মুখে যদি হালাল খাবার তুলে দেন, সেই সন্তানটা হবে নেক সন্তান। সবাই হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, দ্বীনি শিক্ষা। বাচ্চাকে, আপনাদের গ্রামে মক্তব আছে? হ্যাঁ, মক্তবে গুরুত্ব দেন বাচ্চাদিকে। কিন্তু ইমাম সাহেব কেন বললো বলুন তো? আস্তে করে আছে, মানে ইমামকে যা বেতন দিচ্ছেন অতই মালকে পড়াতে হবে, তার বেশি দিবেন না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, স্কুলে টিউশন মাস্টার ইংরেজি পড়াবে 200 টাকা মাসে, 500 টাকা। আবার আর একজন পড়াবে, অঙ্ক পড়াবে, তার 500 টাকা। সায়েন্সের মাস্টারকে 300 টাকা। আর ইমাম সাহেব তোমার ছেলেকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের তালিম দিবে 10 টাকা। হ্যাঁ, আমাকে একজন এসে জিজ্ঞেস করছে, মাদ্রাসার শিক্ষকরা মক্তবে পড়াতে যায়? আমরা হ্যাঁ যাই। বলে আমার ছেলেটা 10 বছর পড়ছে, এখনো আলিফ বা তা আসা হয় না। আমরা ক টাকা দিস? টাকা দিই না তো। আমরা ওর যদি বিয়ে হয়ে বুড়ি যায় তাও হবে না বে, ও তো রোজ আসবে আর বলবো আলিফ বা তা আসা, যাবে ঘর যা, আলিফ বা তা আসা যা, চল যা, রোজ ওইটাই চলবে। আমরা খুশি করে ইমামকে 300 টাকা 500 টাকা দিয়েছ, মাসে 50 টাকা দিয়েছ। যদি 50টা ছেলে পড়ে ইমামের কাছে, 50 করে দিলে 5 5 2500, ঠিক কিনা? তোমার ছেলে 3 মাসে কোরআন ধরবে। আর যে মনে করছে ফ্রি পড়াবে, তোর বেটার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে বুড়ি যাবে, কোরআন শিখতে পারবে না। কেন? তুমি ফ্রি মাল চালাতে চাইছো। অনেকজন মনে মনে করবেন, দ্বীনি শিক্ষা দিবার জন্য কি পয়সার প্রয়োজন? দ্বীনের খিদমত করার জন্য পয়সার প্রয়োজন? এরকম একটা বাপের বেটা যদি এই গ্রামে, এই মজমায় থাকে, খালি হাত তুলে বলেন, আমার মাদ্রাসায় 200 জন 250 জন ছাত্র খাচ্ছে, 1 মাস খালি ফ্রি এনে দিবেন, 1 টাকাও দেবো না, 2 বেলা খাবার দেবো, ফ্রি এনে দিয়ে আসবেন, বড় দিনের খিদমত।
আচ্ছা, মাদ্রাসা তালবিলিমদিকে খাওয়ানোর দিনের খিদমত না খিদমত লয় বাবা? খিদমত। তাহলে তুমি 1 মাস ফ্রি খালি খাইয়ে দাও, তোমার মক্তবে আমি 2 মাস ফ্রি পড়িয়ে দেবো। যাও, তুমি 1 মাস ফ্রি কাজ করে রান্না করে খাইয়ে দাও। হ্যাঁ, 10 দিন পরে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে দামোদরের নদী পেরিয়ে ছুটবেন গড়বেতার দিকে। এখানে থাকবে বিনা পয়সায় এবার কেউ কাজ করে? আচ্ছা, ইমামতি আমি বিনা পয়সায় করব, বিনা পয়সায় ইমাম পাওয়া যাবে, কিন্তু হিজড়ে ইমাম রাখতে হবে। ছেলে পিলের কোনো সিস্টেম নাই, হিজড়ে খালি পেটে ভাতে খাওয়াবেন, আপনার মসজিদে নামাজ পড়াবে, কোনো ব্যাপার নাই। হিজড়ে হিজড়ে ইমামের পেছনে নামাজ হবে কিনা মুফতির কাছে ফতোয়া দিবে। বড় কষ্ট লাগে। ভাষা বলাটা অনেক সহজ, আমল করাটা বড় কঠিন। আমার মুসলমান ভাই, প্রত্যেক ভাই হাত তুলে বলুন আমরা দ্বীনি ইলম হাসিল করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন জানেন না তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে কোরআনটা শিখেলেন। আজকে আমাকে একজন পরশন ফোন করেছিল, কোন ইমাম সাহেব হবে, যে হুজুর বাংলা কোরআন শরীফ দেখে দেখে কোরআন শিখা যাবে? আমি বললাম না, শিখা যাবে না। আবার বলে যাচ্ছে, আজকে জলসাই বলে দিলাম, যারা বাংলা উচ্চারণে কোরআন শিখে তাদের উচ্চারণ জীবনে ঠিক হবে না, জীবনে ঠিক হবে না। এটা আমি যে কোনো কারি সাহেবকে আর মৌলবীকে চ্যালেঞ্জ দিলাম। যদি কোরআন শিখতে হয় আরবি ভাষাতেই শিখতে হবে, তবে কোরআন শুদ্ধ হবে, তবে কোরআন শুদ্ধ হবে। তাতে 3 মাস লাগ 6 মাস লাগুক, বিসমিল্লাহ। ইমামের কাছে 6 মাস পড়েন, আলিফ আলিফ বা বা আরবি অক্ষরটা চিনেলেন,